যখন হবে ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য শুধু দোয়া করবা না। হুজুর তাহলে আমি কোন দোয়া করব আমারে বলে দেন। হুজুর বললেন দোয়া করবে তুমি, আয় আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়েন, নেক আমলের সাথে মৃত্যু দিয়েন, ঋণ মুক্ত মৃত্যু দিয়েন, গুনাহ মুক্ত মৃত্যু আমাদেরকে দিয়েন। এখন আমাদের আছে একটাও তাও নরচর, আমাদের ইমান হইল দুর্বল, ইমান কচু পাতার পানির মতো। এই ইমান দিয়া ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না। ইমান হতে হবে হযরতে বেলালের মতো, ইমান হতে হবে খাব্বাবের মতো, ইমান হতে হবে হযরতে ওমরের মতো, ইমান হতে হবে হযরতে আবু বকরের মতো, ইমান হতে হবে হযরতে আলীর মতো, ইমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উলামায়ে কেরাম কোন দোষ করছে আর তোমরা করো নাই কোন দোষ? তোমাদের দোষের অভাব নাই আর উলামায়ে কেরামদের কোনো দোষই নাই। উলামায়ে কেরাম এটা ইন্ডিয়া না যে মন চাইলে একজনের সামনে থেকে মাইক নিয়ে যাবে, মন চাইলেই ওয়াজ মাহফিল বন্ধ করে দিবে, বলতেছে ওয়াজ মাহফিল নাকি অবৈধ। ওয়াজ মাহফিল আবার কিসের অবৈধ? 95% বাংলাদেশে যদি কোনো মাহফিল এরকম হয় যে পুলিশ বলে অনুমতি লাগবে, কোনো অনুমতি লাগবে না। বাংলাদেশে মাহফিল হবে, এখানে লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, আমরা যে কোনো সময় কোরআনের কথা বলবো। আরে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর কোরআনের কথা বলবো, তুমি পারমিশন দেওয়ার কে? তোমার কাছে পারমিশন নিয়া, কোন প্রশাসনের কাছে পারমিশন নিয়া, দেশের জনগণের কাছে পারমিশন নিয়া, কোন হিন্দু নাস্তিক বেঈমানের কাছে, জালিমের কাছে পারমিশন নিয়া আমরা ওয়াজ মাহফিলে কথা বলতে চাই না। পারমিশন ছাড়া কথা হবে, পারলে ঠেকাইও, তোমরা ঠেকাই। এই জন্যে আমি চাই আপনারা এখানে ময়মনসিংহের মানুষ, আপনাদের ইমানের পাওয়ার কম না, অনেক বেশি। ময়মনসিংহ হচ্ছে আলেম উলামাদের কারখানা, ঠিক কিনা বলেন? ময়মনসিংহের মানুষ যদি খেপে যায়, তারা ইচ্ছা করলে জেলের তালা ভেঙে মামুনুল হক সাহেবকে আনতে পারে। খালি খালি স্লোগান দিলে কামিব নি। মাহফিল আইসা মানে রফিক মাদানি ভাই যখন বের হইলো জেলখানা থেকে, তো কইলো যে জেলে যাওয়ার আগে আমরা আছি আপনার সাথে, এরপরে জেলে যাওয়ার পরে দাদা আর কেউই নেই। তো এরকম থাকলে হবে না, আসলেই অন্তর থেকে মোহাব্বত করা লাগবে। সাহাবীরা নবীদেরকে ভালোবাসছে, নবীকে ভালোবাসছে, বলেন তো মুখে মুখে না অন্তর থেকে? বলেন, অন্তর থেকে ভালোবাসছে। আচ্ছা, উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। বর্তমানে যদি আমাদের নবীকে যদি কোনো আবু জাহেলের মতো অথবা বর্তমানে যারা আছে জালেম, এরা যদি জেলখানায় আবদ্ধ রাখতো, জেলখানায় ঢুকায় রাখতো, তাহলে কি আমরা আন্দোলন করতাম না? তাইলে কি আমরা কি করতাম যে সত্যি জেলের তালা ভাঙতাম? তাহলে এখন উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, নবীদের দায়িত্বটা তারা পাইছে, এই জন্য তারা হক কথাগুলো বলতেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিন 40 বছর কোরআনের কথা বলে নাই, কিছুই করে নাই। কোরআনের কথা যখন বলা শুরু করছে, আমার নবীরে আবু জাহেল টার্গেট করছে, এমনকি হত্যা করার চেষ্টাও করছে। এখনো যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন আপনি যদি নবী যেইভাবে বলছে, নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে ওইভাবে যদি আপনি বলতে যান, তাহলে আপনারও টার্গেট করবে। আর যদি আপনি নবীর মতো না বইলা উল্টা ব্যাখ্যা কইরা, কোরআন শরীফের আয়াতের উল্টা ব্যাখ্যা করে যদি কন যে তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি, এরপরে সিন্নি খাওয়ার রস করেন। আল্লাহর পয়গম্বর কোরআনের কথা বইলা নবীর মাথার ভিতরে নারী, উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি চাপাইয়া দিছে, নবীর গলায় রশি লাগাইছে, নবীরে পাথর মারছে, নবী পায় পাথর, নবী পায় উটের পচা নারী বুড়ি, নবীরে এত কষ্ট দিয়া তারা গলার ভিতরে ফাঁসি লাগায়। আর আপনি কোরআন সুন্নাহর কথা বইলা খান আপেল, আপনি কোরআন সুন্নাহর কথা বইলা খান কমলা। মসজিদে এরকম অসংখ্য অগণিত ইমাম সাহেব আছেন যারা নাকি হক কথাগুলো সভাপতি সেক্রেটারি বলে বলতে চায় না। এরকম ইমাম সাহেবদেরকে বলবো, আপনি যদি ইমাম হন, আপনি যদি আলেম হন, আপনার যদি বিশ্বাস হয় যে রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, চাকরি ওইটা ছাইরা দিয়া আপনি বাদাম বেচা খান, তবু সেই সেক্রেটারির কাছে ইমামতি করবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বৃষ্টি হইতেছে নাকি? আচ্ছা, বৃষ্টি হোক, সমস্যা নাই ইনশাল্লাহ। গতকালকে হয়েছে অল্প অল্প রহমতের বৃষ্টি।
যাই হোক, তো একটু জোরে জোরে ইমানদারের আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। এটা হইল না, একটা আল্লাহু আকবার বলতে হইব। যারা বিবাহিত আছেন এরা আগে, যারা অবিবাহিত আছেন তারা পরে, এরপরে সবাই একসাথে। আগে একটু পরীক্ষা হয়ে যাক, কারণ এই আওয়াজ আমি নষ্ট করতাম। আওয়াজ দিতে হইব ইমানদারের আওয়াজ, কারণ ইমানদার ইমানদার বন্ধু, ইমানদার কি, ইমানদার বন্ধু। তো বন্ধু লোক আলাপটা করলে মজা হইব। আর যদি কর না আমার ইমানের তো ভাবটার নাই, আমরা যেমনি সেম নেই, ফাইলে খাই না ফাইলে নাই, এরকম যদি হয় তাহলে কথা বলে আমি মজা পাবো না। যারা অবিবাহিত আছেন একটু, বিবাহিত যারা আছেন, বিবাহিত বিয়ে করছেন, এরকম লোক হাত তোলেন তো, অনেক আছেন। আচ্ছা, এবার যারা বিয়ে করে নাই, যারা যারা যুবক সিঙ্গেল বিয়ে করেন, এরকম কি আছেন হাত তোলেন তো। আচ্ছা যাই হোক, না যুবকরা সামনে বইছে, মাশাআল্লাহ আমি খুশি হয়েছি, মোটামুটি আওয়াজটা ভালো পাবো। দেখছেন আড়াই তাকবীর দিছিল। আচ্ছা যাই হোক, যারা বিবাহিত আছেন একটু বলেন তো লিল্লাহি তাকবীর। এরকম আওয়াজ পাই নাই, বুঝছি যুবকরা পাস করবে, এটা আগে বুঝ জ্বালিয়েছি। যারা যুবক আছেন কন্ত নারে তাকবীর। দেখছেন যুবকদের পাওয়ার আছে না নাই? হ্যাঁ, কঠিন পাওয়ার। এই জন্য যুবকদের আগে ঠিক হইতে হবে। যুবকরা যদি কয় নামাজ না পড়লে, কালকে থেকে খবর আছে দেখবেন এলাকার সব নামাজ হয়ে যাবে। যুবক নিজেই নামাজ পড়ে না, তাহলে নামাজই কেমন হইব? এই জন্য আমার গাজীপুরে জয়দেবপুরে অতিথি ওয়াজে ওঠার কইতাছে, হুজুর বুড়া মানুষ সবাই নামাজ পড়ে, যুবকরা নামাজ পড়ে না। আপনাদেরকে নিয়ে আজকে ওয়াজ আছে, আমার অনেক ওয়াজ। আচ্ছা, এবার সবাই মিলে যদি একসাথে একটা তাকবীর দেই, আজকে আরো মাহফিল আছে আশেপাশে, একটা তাকবীর দিয়ে বুঝাই দিবেন যে আজকে আমাদের এখানে রসুলপুরে এই এলাকাতে একটা মাহফিল হচ্ছে। একটু জোরে সোরে সবাই বললেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উলামায়ে কেরাম যেখানে কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। এলাকা নিস্তব্ধ, ঠিক কিনা বলেন? এবার আসুন কোরআন থেকে আলোচনা শুরু করা যাক। অনেকে ঘুমাইছিলেন, ঘুম মনে হয় ভাঙছে নাকি? ভাঙবে না, আমি যুবক মানুষ, আমি যদি ঘুম না ভাঙাই তাহলে কেডা ভাঙাইব? আচ্ছা যাই হোক, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একখানা বাণী আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি ওয়াজের শুরুতেই আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কাদেরকে বললেন? ঈমানদারকে বললেন নাকি বেঈমানকে বললেন? ঈমানদারকে। প্রশ্ন করতেছি, এগুলো মনে রাখবেন। এখন আসেন, বেঈমানরা জান্নাতে যাবে না ঈমানদাররা জান্নাতে যাবে? নবীজি বলেছেন কারো অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে তাহলে ওই ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানাবেন। এখন ঈমানদাররা তাহলে নবীর হাদিস শরীফ অনুযায়ী বুঝলাম জান্নাতে যাবে। এখন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতে তো যাবে, ঠিক আছে, এই নবীজি বলছে এটা শুনছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জাহান্নাম থেকে বাঁচো, তাইলে একটা মানুষ জান্নাতেও যাবে আবার জাহান্নামেও যাবে, এটা একসাথে হয় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে। উকুনের ডিম পরিমাণ যদি আপনার আমলনামার নেক আমলটা ভারী হয়ে যায়, আল্লাহ আপনারা জান্নাত দিবেন। উকুনের ডিম পরিমাণ যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ওই দিন মানুষ আফসোস করবে, আহা যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলতাম, যদি একদিন আমি
মসজিদে 2টা টাকা দান করতাম, 1 টাকা দান করলো তো কোনের ডিমের চেয়ে বেশি সব হইতো। ইস, ওই দিন আফসোস করবে মানুষ। কিন্তু বলেন তো আফসোস কি ওই দিন করে লাভ আছে না? সতর্ক এখনই হওয়া দরকার, এখনই সতর্ক হতে হবে। আপনি বেঁচে আছেন, যে কোনো সময় চলে যেতে পারেন পরপারে। এখন আছেন, কালকে এরকম সময় মাটির উপরে না থেকে মাটির নিচে আপনি চলে যেতে পারেন। সুতরাং আপনাকে এই গ্যারান্টি দেওয়া হয় নাই যে আপনি বাঁচবেন আর অনেক দিন, এরপরে ঠিকঠাক হয়ে তওবা করে মরবেন, এই গ্যারান্টি আপনাকে দেওয়া হয় নাই। সুতরাং আকাদু উখফিহা, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে, আকাদু উখফিহা, এটা আমি আল্লাহ গোপন রাখছি। এখন কিয়ামত বলতে কোনটা কোনটা? কিয়ামত কিন্তু শুধু ওই কিয়ামত না, কিয়ামতের তাফসীর 2টা করা হয়েছে। একটা হইল কিয়ামত যে আসবে, ওইটা হইল বড় কিয়ামত, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করে দিবেন। আরেকটা কিয়ামত হলো নবীজি বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেদিন তুমি মরবা ওই দিন তোমার কিয়ামত হবে। তাহলে বলেন কিয়ামত কি শুধু ওই বড় কিয়ামত, নাকি আরেকটা কিয়ামত আমাদের একক কিয়ামত আছে? একক কিয়ামত একটা আছে। এই জন্য শুন আমার ময়মনসিংহ গফরগাঁওয়ের লোকেরা, রসুলপুরের এলাকাবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন, যেই প্রশ্ন আপনাদেরকে আমি করেছিলাম, ঈমানদাররা যাবে কোথায় বলেন তো দেখি? ঈমানদাররা যাবে জান্নাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন বললেন? এখন আসেন, অন্য অন্য অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানের কথা বলে নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় ঈমান এবং নেক আমলের কথা বলেছেন। এই জন্য ঈমান আর নেক আমল দুইটাই লাগবে। যদি ঈমান থাকে জান্নাতে যাবেন, এটা ঠিক আছে, কিন্তু জাহান্নাম ভোগ করে যাওয়া লাগবে নেক আমল না থাকলে। বর্তমান অবস্থা অনুযায়ী আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে বলেন তো দেখি, ঈমানের সাথে নেক আমল আমাদের আছে না নাই? বেশিরভাগ লোকেরই ঈমানের সাথে নেক আমল নাই। ঈমান আছে কিন্তু ফজরের নামাজ পড়ে না। এই মাহফিলে যতগুলো মানুষ আসলেন ফজরের নামাজের সময় কিন্তু মসজিদে এতগুলো মানুষ আসে না। তাহলে এই মানুষগুলোকে সেই বালুকা থেকে আসলো নাকি? তাহলে এই মানুষগুলা কি গাজীপুর থেকে আসলো নাকি? এরা কি নেত্রকোনা থেকে আসলো নাকি? জিজ্ঞাসা করলে বলবেন এই মানুষগুলো, প্রায় মানুষগুলোই এলাকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? প্রায় মানুষগুলোই হলো এলাকার মানুষ। কিন্তু ফজরের সময় আপনারে মসজিদে দেখা যায় না কেন? আপনি কিভাবে আপনি জান্নাতের আশাটা করেন? এই জন্য বুঝতে হবে, ঈমান আছে নেক আমল নাই, জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে, জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনেকে দোয়া করেন। আমি মক্কা নগরীতে বসেছিলাম, অনেক বিশ্বজি হাফেজরা সেখানে ছিলেন। যেই মালিক আমাদেরকে উমরায় নিয়ে গেল, এক কোম্পানির মালিক, জিজ্ঞাসা করলো একজন হাফেজ সাহেবকে যে তুমি আমার জন্য দোয়া করছনি? হাফেজ সাহেব উত্তর দিয়ে বলল, আপনার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ আপনার নেক হায়াত দান করেন। উনি মুরব্বী মানুষ। আরেকটা দোয়া করলেন, ছেলেটা আপনাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করেন। সাথে সাথে ওই ছেলের উস্তাদ বলল, শোনো, শুধু এই দুইটা দোয়া করবা না, মৃত্যু যখন হবে ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য শুধু দোয়া করবা না। হুজুর, তাহলে আমি কোন দোয়া করব আমারে বলে দেন। হুজুর বললেন, দোয়া করবে তুমি, আয় আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিয়েন, নেক আমলের সাথে মৃত্যু দিয়েন, ঋণ মুক্ত মৃত্যু দিয়েন, গুনাহ মুক্ত মৃত্যু আমাদেরকে দিয়েন। এখন আমাদের আছে একটাও তাও নরচর, আমাদের ঈমান হইল দুর্বল, ঈমান কচু পাতার পানির মতো। এই ঈমান দিয়া ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না। ঈমান হতে হবে হযরতে বেলালের মতো।
ইমান হতে হবে খাব্বাবের মতো, ইমান হতে হবে হযরতে ওমরের মতো, ইমান হতে হবে হযরত আবু বকরের মতো, ইমান হতে হবে হযরত আলীর মতো, ইমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। কিন্তু আমাদের যে ঈমান, যখন নাকি বলা হয় মাহফিলে আসো, তখন মাহফিলে যাই, আবার যদি গানের বাজনার আয়োজন করা হয় সেখানেও আমরা যাই, একবার ওয়াজ শুনি, আরেকবার গান শুনি, একবার কোরআন পড়ি, আরেকবার দেখা গেছে এই চোখ দিয়েই বেগানা নারী দেখি। তাহলে বলেন তো দেখি, আমাদের ঈমানটা শক্তিশালী না দুর্বল ঈমান? দুর্বল ঈমান। এই জন্য দুর্বল ঈমান দুর্বল রাখলে চলবে না, এই ঈমানকে তাজা করতে হবে। ঈমান তাজা করার জন্য একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ঈমান আমার আপনাকে তাজা করতে হবে বেলালের মতো। আগুনে পুড়াইছে কিন্তু বেলাল ঈমান বিক্রি করে নাই, আগুনে পুড়াইছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান বিক্রি করে নাই, আবু বকর সিদ্দিককে পিটানো হয়েছে ঈমান বিক্রি করে নাই, ইমাম আবু হানিফাকে পিটানো হয়েছে, আল ইমাম আবু হানিফা ঈমান বিক্রি করে নাই। বড় বড় ইমাম যারা ছিলেন, বড় বড় ইমামরা জেল কেটেছেন, মার খেয়েছেন, ঈমান ছাড়ে নাই। বর্তমানেও যত উলামায়ে কেরাম জেলখানায় আছে, আল্লামা মামুনুল হক বলেন, মুফতি আমির হামজা বলেন, বলেন তো দেখি তারা দুনিয়ার লোভে ঈমানটারে ছেড়ে দিয়েছে নাকি? দুনিয়ার লোভে ঈমান ছেড়ে দেওয়া হয় নাই। আমাদের কানে খবর এসেছে আল্লামা মামুনুল হক সাহেব সহ উলামায়ে কেরামদেরকে সাইন দিতে বলা হয়েছে। আপনারা সাইন দেন, সাইন দিলেই মুক্তি দেওয়া হবে। আগামী থেকে আর হক কথা বলবেন না, আগামী থেকে আর গরম কথা বলবেন না, আগামী থেকে আর আমাদের বিরুদ্ধে কথা বলবেন না। কিন্তু আল্লামা মামুনুল হক তারা জবাব দিয়েছেন, হক কথা বলবো না এটা তোমাদেরকে কে বলছে? সাইন দিব না, সাইন দিব না। প্রয়োজনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেইভাবে 13 বছর কারাগারে কাটায় জীবন দিয়ে দিল, আমরাও জীবন দিয়ে দেব, তথাপি তোমাদের পক্ষ আমরা অবলম্বন করব না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা রে, এখনো বর্তমানে ইমানদার আছে, এখনো বর্তমানে শক্তিশালী ইমানদার আছে। কিন্তু কথা হলো আমাদের এলাকার যে ইমানদারেরা, ও ময়মনসিংহের লোকেরা, আমাদের ইমানটা কেমন ইমান? যখন নাকি বলা হয় আসো মাহফিলে যাই তখন আসি, আবার যখন নাকি বলা হয় এই হুজুরে পিটাও তখন আমরা পিটাইতেও রাজি আছি। আমাদের ইমান এমন ইমান, যেই ইমান লইয়া আমরা কবরে যাইতে এখনো রাজি না। আমি যদি শত শত লোক এখানে বসে আছেন, সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি কয়েকজন লোক মৃত্যুর প্রস্তুতিটা নিয়ে রেখেছেন, আমার মনে হয় 2-3 জন ছাড়া সবাই হাতটা তুলতে পারবেন না। তুলবেন কেমনে? কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিলেও বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করে না। বোনের জমি মেরে খাইছেন, আল্লাহ মাফ দেবে না। আরেকজনের টাকা মেরে খাইছেন, আল্লাহ মাফ দেবে না। আরেকজনের নামে গীবত করছেন, আল্লাহ মাফ দেবে না। আরেকজনের বিরুদ্ধে মিথ্যা রচনা করিয়া করিয়া ওই ব্যক্তিটারে জেলে ঢোকাইছেন, আল্লাহ কিন্তু আপনারে মাফ দেবে না। এই জন্যে ভালো করে বুঝতে হবে যে 4টা দোয়ার কথা একটু আগে আমি বলেছিলাম মক্কা নগরীতে আমাদের একজন আলেম দ্বীন এই দোয়াটা আমার শিক্ষা দেওয়ার পর থেকে এই মোনাজাতে বারংবার এই দোয়াটা আমি করি। 1 নম্বরে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও, 2 নম্বরে নেক আমলের সাথে, 3 নম্বরে আল্লাহ তাআলা ঋণ মুক্ত মৃত্যু দিও, 4 নম্বরে গুনাহ মুক্ত মৃত্যু দিও। বলেন তো আওয়াজ দিয়ে আমি কয়টা জিনিসের কথা বললাম? 4টা জিনিস, 2টা জিনিস সহ আর 2টা জিনিস মুক্ত। 1 নম্বর হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি হয় তো ভালো। এখন ঈমানও আছে, নামাজও আছে, আবার সুদও খায়, আছে না নাই? নামাজি আবার ঘুষও খায়, নামাজি আবার পর্দাও করে না, নামাজি আবার দেখা যায় আলেমদের বিরুদ্ধেও কথা বলে, নামাজও পড়ে আবার হুজুরেও মার দিতে চায়, নামাজও পড়ে আবার গুনাহ করে, এমন আছে না নাই? নামাজও পড়ে, গুনার অভাব নাই। এই জন্যে দোয়া করবেন, আল্লাহ গো ঈমানও আছে, নামাজও আছে। এখন এক একটা মিথ্যা কথা যদি কেউ বলেন, এক একটা মিথ্যা কথা বলার জন্যে কমপক্ষে 7000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। কত হাজার বছর?
7,000 বছর যদি ওই দুজকের আগুনে জ্বলতে হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, 7,000 বছর বাদ দিলাম, 7 বছর বাদ দিলাম, 7 মাসও বাদ দিলাম, 7 সপ্তাহ বাদ দিলাম, 7 দিনও বাদ দিলাম, 7 মিনিটও বাদ দিলাম, 7 সেকেন্ডও তো আগুনে জাহান্নামে পুরার ক্ষমতা আমাদের কারণেই, ঠিক কিনা বলেন? 7 সেকেন্ড যদি পুরার ক্ষমতা না থাকে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেয়, আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা রে, জীবনে কত মিথ্যা কথা বলেছেন, আর কত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কত নামাজ কাজা করেছেন, আর কত নামাজের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কত গীবত করেছেন, কত শিকায়াত করেছেন, কত আরেকজনের জমি মেরে দিয়েছেন, আরেকজনের বিরুদ্ধে টাকা পয়সা নিয়ে মামলা করেছেন। এরকম দোষ আমাদের ভিতরে অভাব নেই। এখন যদি এক একটা দোষের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেই থাকে, হিসাব করলে দেখা যাবে কোটি 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 বছর হয়ে যাবে, জাহান্নামের আগুন কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে কি ঈমান থাকলেই জান্নাতে সরাসরি যাওয়া যাবে নাকি? ঈমান থাকলে জান্নাতে সরাসরি যাওয়া যাবে না। ঈমান যদি আপনার থাকে, ঈমান যদি একেবারে অল্প থাকে, বলেছিলাম জাররা 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 পরিমাণ, ওই জাররা কারে বলে? দেখবেন যাদের টিনের ঘর আছে, ওই টিনের ঘর দিয়া যখন নাকি সকালে সূর্য ওঠে, ওই সকালে সূর্য উঠলে পরে দেখা যায় অল্প আলোর ভিতরে কিছু ধুলাবালু উড়াউড়ি করে। এই যে ধুলাবালুগুলো আছে, এটাকে আরো ভাগ করলে, অনেকগুলো ভাগ করলে যত ছোট হয়, এটা হলো জাররা। এই জাররা পরিমাণ ঈমান যদি থাকে, এইরকম ঈমানদারকেও আল্লাহ জান্নাত দিবেন। এই দুনিয়ার চাইতে কয় গুণ বড় জান্নাত বলেন না? 10 গুণ বড় জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাত দিবেন সেই ঈমানদারকেও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের একখানা হাদিস, সেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন। আবার মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও অন্যভাবে বর্ণনা করেছেন। মূল কথা হলো, সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, ঈমানদার, নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো আখলাক নাই, দান সাদাকা নাই, এই ব্যক্তিটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর ধরে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আঙ্গার বানায় দেবে, কয়লা বানায় দিবে, আর আল্লাহকে ডাকবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তারে বাঁচায়া জাহান্নাম থেকে বের করবেন, কিন্তু তার দুইটা চক্ষু জাহান্নামের দিকে ঘোরায় দেবেন। সূর্য যখন ওঠে, বলেন তো সূর্যের দিকে তাকায় থাকা যায় নাকি? হ্যাঁ, তাকায় থাকা যায় না। সেই ব্যক্তি জাহান্নামের আগুনের দিকে তাকায় থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জাহান্নামের আগুনের দিকে তাকায় থাকাটাও বড় কষ্টকর। আল্লাহ গো, তুমি কি পারো না আমার এই চক্ষু দুইটা ঘোরায় দিতে? আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দুইটা ঘোরায় দিবে। এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি তোমার কাছে একটা আরজি জানাই, একটা আবদার করতে চাই। আল্লাহ গো, আপনি কি সেই আবদারটা আমার রাখবেন নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আবদার রাখবো, তবে শর্ত হইল এরপরে আর কোনো আবদার করা যাবে না। এখন এই আবদার যেহেতু করতে বলছে, আল্লাহ বলছেন তুমি যা চাইবা তুমি তাই পাইবা। এই লোক তো জান্নাত চাওয়ার কথা ছিল, কিন্তু এই লোকটা জান্নাত চায় না। এই লোক ডাক দেয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে কি তুমি আমার একটু জায়গা দেবা? আল্লাহ, এই গাছটা বড় রসালো গাছ, খেজুর গাছ থেকে দেখবেন নিচে ছায়াও নেওয়া যায়, আবার খেজুর গাছের রস মানুষ খায় কি খায় না? এরকম একটা গাছ, ক্ষুধাও নিবারণ হবে, আবার ছায়াও পাবে। এরকম একটা গাছের সামনে আল্লাহ আমার জায়গা দিবেন। আল্লাহ বলবেন, দেখো তুমি কিন্তু আর কিছু আমার কাছে চাইতে পারবা না। লোকটা ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আর কিছু চাবো না, তোমার ইজ্জতের কসম দিয়া বলে, আল্লাহ আর কিছু চাইবো না। কিন্তু আল্লাহ ভালো করে জানে এরপরে আবারও চাইবে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটা
লোকটাকে ওই গাছের নিচে ছায়া দিয়ে দিলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই লোকটা জান্নাতে যাক, কন্যা সুবহানাল্লাহ। কারণ তার ভিতরে একটু হইলেও ঈমান ছিল। এখন একটু যদি ঈমান থাকে আমার আল্লাহ তো তারে জান্নাতের মালিক বানাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই সে ব্যক্তিটা জান্নাতের মেহমান হয়ে যাক। কিন্তু বাচ্চা যদি না কান্দে মায় কিন্তু দুধ দেয় না। কথা ঠিক কিনা বলেন? বাচ্চা যদি না কান্দে মায় দুধ দেয় না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। কত মানুষের কাছে আপনারা চান, বাবার কাছে, খাজার কাছে, জটলা বাবা, তালা বাবা, মাস্তান বাবা, সুরা বাবা। আমাদের দেশে এত বাবা, কয়েকদিন আগে ওই ব্রাহ্মণবাড়িয়াতে গেছি। ওই ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার পরে একটা মাহফিলে উঠলাম। আমার বললো হুজুর এখানে বিজি মইরা গেছে, এটা দিয়েও মাজার বানাইতে। এরপরে গান গাইতেছে করে, ওয়াল্লাহি আল্লাহর কসম গানটা আমি নিজে শুনে আসছি। ওখানে আমি মাহফিল, আমার মাহফিলের পাশে তারা গান লাগাইছে, বাউল গান। এই কেডা এত স্পিড কার? এইটা আত্তরেন না, গজলের স্পিড শুনেন আগে, এটা শুনে লন। ধৈর্য লাগবো, গজল শুনতে হলে ধৈর্য লাগবো। ওয়াজটা করতেছি কি কষ্টটা কম হইতেছে না কি বুঝতেছেন? হ্যাঁ এই ওয়াজ, হ্যাঁ তাহলে আর ওয়াজ শুনতেন না। গজল হইলো ওয়াজের লাস্টে। ডাইল কি আগে খায় না পরে খায়? ডাইল খায় পরে। মূলত এটা ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের ভিতরে গজল হইলো আলাদা সাবজেক্ট। এটা আমি আপনাদের উপহার হাত দিয়ে দিই। এইটা লাস্টে হইব। গজল শুনে যাইতো আর কি ভাই তাকে কি খেলা টেলা তো নাই, বিশ্বকাপ খেলা শেষ, এত চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ এত চিন্তার কোনো কারণ নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আমি 11:30টায় ওয়াজ শেষ করে দিব। কয়টায়? 11:30টায় ওয়াজ শেষ হইব, এরপরে গজল গাবো, এরপরে মোনাজাত হইব। ঠিক আছে ইনশাআল্লাহ? মাত্র 18টা মিনিট একটু কষ্ট করে অপেক্ষা করেন, এরপরে গজল আমি ঠিকই শোনাবো। আমি ফাঁকি দেওয়ার লোক। ও মা বোনটা গজল থাক, কইতাম না, থাক না থাক, আজকাল কইলাম না। আচ্ছা, একটার ভিতরে 10টা ডুবাই দিলে হইতো না, মানে বাম হাত ডুবাই দিছে, ওয়াজটা নষ্ট করে দিল। এইটা আর ওয়াজ হইতো না। ওয়াজ আগে শুনেন, ওয়াজ করে লই। মানে আমারে পাইছে ফ্রি মাইন্ডের লোক পাইছে আমার, বুঝেন নাই? বয়ানটা ভালো হইতাছে, দিছে মাঝখানে ডুবাই গজল। রাহেন আমি ঠিকই বয়ান করবো, একটু সময় দেওয়া লাগবো আমার, ঠিক গজল গাম সময় দেওয়া লাগবো। ডাইরেক্ট উঠতে 6 মারুন যাবো না, কি মারুন লাগবো। আমি আগে ব্যাটিংটা ঠিক করি না, ব্যাটিংটা ঠিক করবার দিতেছে না। জোরে করে আল্লাহু আকবার, এই আওয়াজ হইব আসতেছে। আল্লাহু আকবারটা কইতাছে না, জবান দিছে কে? আল্লাহ দিছে। সে আল্লাহর জবান দিয়ে কোন আল্লাহু আকবার। মনে হচ্ছে এমনি শেষ জান্নাতে, যে ব্যক্তি শেষ জান্নাতে যাইব। এখন আল্লাহ একটা গাছের নিচে বয়েছে, এখন কে আল্লাহ গো আমি তোমার কাছে কই, তুমি আমারে আরেকটা গাছ দেয়া যাও, ওই যে বড় হইরা যাইতাম। আল্লাহ কই তুই কইছিলি যে আর কিছু চাইতি না, এখন চাইলে খেলি আল্লাহ এইটাই শেষ। চিন্তা করেন, আল্লাহ রে কয় আল্লাহ এইটাই শেষ। কয় আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার কাছে আর কিছু চাইতাম না, আবার কসম। এখন আল্লাহ কয় ঠিক আছে, এরপরে চাইতে না তো কর না, এই আল্লাহ এই গাছটার সামনে গেলেই খুশি। এখন আল্লাহ তারা দিবে, কিন্তু জান্নাত চাই না। আল্লাহ এনতে হেন যায়, আমি এনতে হেন যাই লইব। এখন এনতে হেন যাইবেন কইয়া 2টা গাছ আইছে, এরকম করতে করতে 3টা গাছ পার হইছে। তৃতীয় গাছের সামনে যখন আইছে, এবার দেখে জান্নাতের দরজা দেখা যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকায় রইছে। বান্দা তো জান্নাত চায় না। বান্দা যখন জান্নাত দেখছে, এবার কয় আল্লাহ গো আর একটা কত ওয়াদা তো ভঙ্গ করছি, দুনিয়া তো করছি, জান্নাত আমরা জ্বলছি জান্নাত। এখন আল্লাহ আরেকটা আবদার করি, আল্লাহ জান্নাতের ভিতরে খালি একটু জামুর দেখে আবার বাড়ি করুন। সুবহানাল্লাহ কইতেন না? এবার ওই ব্যক্তিটা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোরা যদি আমি একটা 10 দুনিয়ার, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত দেই, তুই কি খুশি হইবে? হ্যাঁ আল্লাহ রে। কয় আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন এই তার কথাটা শুনে হাসবো। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করে তিনি হাসতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, ও আমার
ছাত্ররা তোমরা কি আমার জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম? সুবহানাল্লাহ। আমি হাসছি এই জন্যে যে নবী যখন এই হাদিসটা বর্ণনা করছেন তখন নবী নিজেও হাসছে। এখন নবীজি আবার হাদিসটা বর্ণনা করে বলছে, ও সাহাবীরা তোমরা কি আমার জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম? এবার নবীজি বলেন, তার কথাটা শুনে আল্লাহ নিজে হাসবে এই জন্য আমি হাসলাম। এই জন্য এটাকে বলা হয় হাসির হাদিস। আচ্ছা, আল্লাহ যদি হাসে আমরা হাসতে পারবো কি পারবো না? আচ্ছা, এখন আসেন, আমাদের ইসলামেও হাসিও আছে কান্নাও আছে, তবে বাবাজিরা বেশি হাসলে দিল মরে যায়। হাসতে হবে কম, কাঁদতে হবে, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। কিন্তু আমরা হাসি বেশি না কাঁদি বেশি? আমরা হাসি বেশি, আর আমরা আমাদের চোখ দিয়া পানি বের হতেই চায় না। এখন তো আমাদের দিল হয়ে গেছে শক্ত, গুনাহ করতে 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 মরণের কথা মনে নাই। যে ব্যক্তি এই চিন্তা করবে শুধু আমাদের সামনে 3টা বিপদ আছে। কয়টা বিপদ বলেন? কয়টা বিপদ? 1 নম্বর বিপদের নাম হইল মৃত্যু। 1 নম্বর বিপদের নামটা কি? যদি নাফরমান হয়ে যায় জীবন শেষ, এর চেয়ে বড় বিপদ আর নাই। 2 নম্বর মৃত্যু। 2 নম্বর বিপদের নাম হইল কবর। 2 নম্বর বিপদের নাম কি? 3 নম্বর বিপদের নাম হইল হাসরের ময়দান। 3 নম্বর বিপদের নাম কি? এই বিপদে যে পড়বে সে বলবে দুনিয়াতে কোনো বিপদেই ছিলাম না আমরা। যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি আনন্দ করছে এরাও যখন জাহান্নামে দেওয়া হবে, আর যে ব্যক্তিরা দুনিয়াতে অনেক কষ্ট করছে যখন জান্নাতে দেওয়া হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, যে ব্যক্তি কষ্ট করে জান্নাতে ঢুকছে, দুনিয়াতে তুমি কষ্ট করছিলা? সে বলবে, আল্লাহ আমি কোনো কষ্টই করি নাই। সুবহানাল্লাহ। কষ্ট কি আমি জানি না। আর যে ব্যক্তি সারা জীবন আনন্দ উদযাপন কইরা ডিজে বাজায় উড়ায় লাইছে, জীবনটারে নষ্ট করছে আনন্দ কইরা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বালাখানা। অনেক জান্নাতি বানায় দেয় হঠাৎ কইরা। জান্নাতি বানান যা ঠিকই আছে, কারণ দুনিয়াটা তো জান্নাত কাফের বলে গিয়ে, ঠিক কিনা বলেন? তা বুঝ জানিয়েন, সব কথা নাম লইয়া কইলে সমস্যা তো, বুঝে নাই? হ্যাঁ, যাই হোক, এলিগে অ্যাঙ্গেলে কম একটু বুঝে টুঝে নিয়েন। আচ্ছা, যাই হোক, শুনেন, এবার আসেন, কি কথা জানি বলতেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, কি এর বেজি? হ্যাঁ, বসেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন, কথা বুঝলে গেলে পরে তো আপনারা মিস করবেন, মাঝে মধ্যে বোঝেন না, রাস্তা আছে অনেকগুলা, একটা বললে একটা যাওয়া লাগে আর কি। তো একটু মনে রাখবেন, খালি ওয়াজ শুই না বুঝলে গেলেই তো না, এটা মন রাখতেই পারে, এটা মোবাইল রেকর্ড করে লয়ে যান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত যদি আমি তোরে দেই, তুই কি নিবি? বান্দা বলে, আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন নাকি? আল্লাহ বলেন, না, তোরে আমি দিমু, তুই যা। এখন বান্দা কইছিল, আল্লাহ আমি জান্নাতে যামু, আর আবার বের হয়ে আইসা পড়ি, থাকবো না, চিন্তা করেন। এখন জান্নাতে ঢুকে আর বাড়ো না। বলেন তো, বান্দার ওয়াদা শক্তিশালী বেশি না আল্লাহর ওয়াদা? আল্লাহর ওয়াদার সাথে বান্দার ওয়াদা আর কি? বান্দা তো আলাদিন ওয়াদা বঙ্গ টঙ্গ কইরা টইরা জাহান্নামে চলেই আইছে। এবার আল্লাহ কয়, বান্দারে, জাহান্নামে যে ব্যক্তি ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, জীবনে কোনোদিন বের হওয়া লাগবে না। ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ সৌন্দর্য দান করবেন, দাউদ নবীর মতো কণ্ঠ দান করবেন, আল্লাহর পয়গম্বর আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র দান করবেন, কমপক্ষে 72টা হুর দান করবেন, যেই হুর দুনিয়াতে একটু থুতু ফেললে দুনিয়ার সমস্ত পানি মেশকে আম্বর হয়ে যেত। আচ্ছা বলেন তো, তাহলে দুনিয়ার নারী দরকার বেশি না আখিরাতের হুরটা দরকার? আগে আখিরাতের হুর দরকার। লম্বা হইবেন আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, কি দেহটা হবে, কি শক্তি হবে, খাবার খাবেন, কোনো বাথরুমে যাওয়ার দরকার নাই, অটোমেটিকলি দেখ দিবেন, সব খাবার হজম হয়ে যাবে। কোন আইসক্রিম ছিলেন না? কোন আইসক্রিম নাই নাকি? কোন আইসক্রিম? হ্যাঁ, সব ধরনের আছে। কোন আইসক্রিম খাইলে কোন আইসক্রিম জিদ আর দইরা খায়, এটা কি ফালায় দেয়? এটা খায় না, ময়দা দিয়ে মনে বানায়, তো ওইটাও খায়, ওইটাও কিন্তু মজা লাগে বেশি আরো, ঠিক না? আর কোন আইসক্রিম নিচে দা চকলেট দেওয়া থাকে, চকলেট, লাস্টটা খাইতে বেশি মজা। কোন আইসক্রিম খাইছে? আমি তো খাই মাঝে মাঝে। তাহলে কোন আইসক্রিম মজা লাগে, তো কোন আইসক্রিমটা খালি খায় না, বাড়িটা শুদ্ধ খায়, ঠিক কিনা?
হাজার হাজার প্লেট খাওন খাইয়া এরপরে দেখবো যে প্লেট, আল্লাহ প্লেটটা খায় আল্লাহ, প্লেট হইলো আরেক আইসক্রিম, আল্লাহ কেউ প্লেটও খায় আল্লাহ, দস্তরখান থাকলো দস্তরখান খায়ালে আল্লাহ কেউ দস্তরখানও খায় আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এখন আসেন, এত নিয়ামত পরকালে দেওয়া হবে। একবারে সর্বোচ্চ যে নিয়ামতটা, এই নিয়ামতের নাম হইল দুনিয়াতে মৃত্যু আছে আর জান্নাতে কোনো মৃত্যু নাই। এখন রাস্তা দিয়ে যাইতাছি, কোন যেত না, মনে করেন আমি 50 লাখ টাকা ব্যাংকে রাখলাম, অথচ অথবা একটা বাড়ি বানাইলাম 20 তলা, এখন আমি ওই বাড়িটা আমি দিকে থাকবো আর আমার করে মানে ঘুমামু। এখন এই আশা কি মনে করেন আমি করলেই হবে? হবে না। ওই যে শুনছেন না মুরগি ডিমের ব্যাপারী, বোঝেন নাই, ডিম লয়ে যেতেছে বড় ডিম ডিম, হ্যাঁ ডিমের মুরগি হইব, ডিম বেশ পরে বড় লোকে মুরগি ফালমু, এরপরে মুরগি ফাইলা এরপরে মুরগিটি বেচা একটা ছাগল কিনবে, অনেকগুলো ছাগল হইব, এটি বেচা অনেক একটা গরু কিনবো, অনেকগুলা গরু হইলে সবটি গরু বেচাটা পাঁচতলা বাড়ি কইরা পরে আমি ঠ্যাংের উপরে ঠ্যাংটা উঠে বইয়া থেকে কমু যে আমার দারোয়ান কোথায়? দারোয়ান কইব জি স্যার আপনি কি খাবেন? আই বেটা তো দেরি লাগে, আই বেটা কইয়া একবারে দিছে, একবারে ডিমিরে ফেলায় ফরক, হাই হাই ডিমই তো ভেঙে গেছে, 10তলা বাড়ি কি থাকবো, দারোয়ানি কি হইব, আমার নিজেই দারোয়ান আমি। তাহলে এই আশা পূরণ হতেও পারে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়া তোমাদের পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। এটা আরাম বুক বিলাস করার জায়গা না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো কর্মক্ষেত্র। ধান ক্ষেত লাগাইলে একটু ধান উঠবো নাকি কইন? ধান ক্ষেত যদি না লাগাই ধান হইব? আপেল গাছ লাগাইলে আপেল হবে, কমলা গাছ লাগাইলে কমলা হবে, তেঁতুল গাছ লাগাইয়া যদি কোন আল্লাহ এই তেঁতুল গাছে 5টা আপেল দেওয়া আল্লাহ হইব? এখন কাজটা করতে হবে এরকম। ক্ষেতের ভিতরে আপনি যা লাগাইবেন, এখন বলেন তো যখন ধান ক্ষেত মানুষ লাগায় তখন কি ধান খেতে ওরা ধান খায়? এগুলো সময় লাগে, ধান ক্ষেত নাঙ্গল দিয়ে এগুলা ক্ষেত তুইতে হয়, এরপরে ধান জ্বালা আনতে হয়, এরপরে লাগাইতে হয়, এরপরে ধান হয় ধান বাঙ্গাইতে হয়, মেশিন আনতে হয়, অনেক ঝামেলা। 3 মাস 4 মাস ঝামেলা শেষ করলে পরে আরো 8 মাস শান্তিতে ধান থেকে চাউল ভাত খাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যদি এই জীবনে, এটা হইলো ধানে সারা লাগানোর মতো, অল্প কিছু অল্প অল্প দিনের হায়াত, এই হায়াতের ভিতরে আপনি যা করবেন খালি আমল করবেন আর আমল করবেন। এই আমলটা পরকালে আপনি আপনার হাতে পাবেন, হয়তো ডান হাতে নয়তো বাম হাতটা বুকটা ছিদ্র কইরা এরপরে হাতটারে লোহার মতো শক্ত বানায়া পিছন দিকে দেওয়া হবে, গাঁটটারে মটকায়া পিছন দিকে ঘোরায় বলবেন পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নবী দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ করে দিয়েন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব আবার সহজ হইলে কেমনে? আল্লাহ নবী কয় আয়েশা হিসাব দিলে তো কেউ জান্নাতে যেতে পারবে, বিপদে পড়ে যাবে। এখন হিসাব দিয়া জান্নাত যাওয়ার হিসাব সহজ মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দয়া কইরা মায়া কইরা যারা ডাইন হাতে আমলনামা দিবে তাদেরকে পড়ার জন্য বলা হবে না, এই আমলনামা বন্ধ থাকবে, আল্লাহ বলবেন বিনা হিসেবে জান্নাতে যাও। আর যাদেরকে এই কথাটা বলা হবে যে আমলনামা পড়ো, এই কথা যদি কিয়ামতের মধ্যে বলে আপনি সেদিন বুঝে নেবেন যে আপনি বিপদে পড়ে গেছেন। আমলনামা পড়ো মানে এটা মানে এখান থেকে এটা শাস্তি শুরু। কি করবেন? যখন দেখবেন নিজের জীবনে মদের আড্ডা, জোয়ার আড্ডা, বাজির আড্ডা, তাসের আড্ডা, এরপরে মনে করেন যে নানান ধরনের মানুষের জমি নেওয়া নেওয়ার আড্ডা, একজনটা আরেকজনের মারামারি লাগানির আড্ডা, এই সব যখন আপনি পাবেন তখন বলবেন হাই হাই আফসোস, আজকে যদি আমি কুকুর হয়ে যেতাম, বিড়াই হয়ে যেতাম, আজকে যদি আমি একটা জঙ্গলের একটা প্রাণী হয়ে যেতাম তাও তো ভালো ছিল, আল্লাহ মাটি বানায় দিত, কিন্তু এখন তো জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাবধান করে দিলেন ফু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার তুমি জান্নাতে যাবা ঠিক আছে, কিন্তু নামাজ নাই এটার জন্য আলাদা শাস্তি আছে, তুমি রোজা রাখো নাই আলাদা শাস্তি আছে, মানুষের হক মেরে খাইছো আলাদা শাস্তি আছে, জুয়া খেলছো আলাদা শাস্তি আছে, মিথ্যা বলছো আলাদা শাস্তি আছে, গীবত করছো আলাদা শাস্তি আছে, সব কিছুর জন্য যখন আলাদা শাস্তি আছে, বান্দা এখন তোমার বাঁচার পথ 1 নম্বর বন্ধ না, বাঁচার পথ খোলা। আল্লাহ মায়া, আল্লাহর দয়ার সাগর না, আল্লাহ বন্ধ করতে গেলে মায়ের পথ আল্লাহ খোলা রাখছে, বাঁচার পথ আল্লাহ দিয়ে দিচ্ছে। দুনিয়া থাকতেই যদি ভালো হয়ে যেতে পারেন তাহলে বাঁচার পথ আছে, এখনো বাঁচার পথ আছে। এখন 1 নম্বর হইল আল্লাহর হক, 2 নম্বর হইল বান্দার হক। কয়টা হক বললাম? আল্লাহর হক, আল্লাহ বলেন আমার কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব।
80 বছর হিন্দু আছেন, কালিমা পড়া মুসলমান হয়েছে, লগে লগে মরে গেছে, এই ব্যক্তির আমি আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম। 80 বছর হিন্দু আছেন, 80 বছর খ্রিস্টান আছেন, বেটা মরার আগে কালিমাটা পড়ছে, আমার কাছে তওবা করছে, মুসলমান হয়ে গেলাম, আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবেন। এখন আসেন, আল্লাহ পথ খোলা রাখছে, তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পথ খোলা রেখেছেন, আল্লাহ তাআলার পথটা, যে আমার হক নামাজ পড়লো না, এরপরে মনে করো মিথ্যা বলছো, হ্যাঁ, অথবা তুমি মনে করো হারাম ইনকাম করছো, অথবা যে হকটা আমি আল্লাহ নষ্ট করছো, এটা আমি আল্লাহ তওবা করলে মাফ করব। কিন্তু আরেকটা হক আছে বান্দার, যে বান্দার হকটা তুমি মাইরা খাইছো, মানে 10,000 টাকা তোমার দিছিল, এটা আর জীবনে দেও নাই, 1,000 টাকা দিছিল আর দেও নাই, বোনের জমিটা মাইরা দিয়া এরপরে বোনটা কও যাও তুমি তো আসোই ওইদিকে, তোমার জমি তুমি পাইবা না, কোরআনের আইন মোতাবেক আপনি জমিটা দেন নাই, এরকম অবস্থা যদি হয়, তাহলে আপনার খবর আছে, আপনি কপালে লেখা রেখেন যে আমি জাহান্নামের আগুনটা ভোগ করা লাগবে। তাহলে কি মনে করতেছেন, বান্দার হকটা কি সাধারণ? অনেক বড় ব্যাপার। এই জন্যে যে জমি নিছেন, আল্লাহর কাছে তওবা করবেন, এটা হলে আল্লাহ মাফ করবে। আর হইল বান্দার কাছ থেকে যদি কিছু নিয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন, যদি না দেন, এই বান্দা না তখন না মাফ করবে, আল্লাহ আপনাকে তখন মাফ করবেন না। কথাটা কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন, আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, এটার কথা আমি অল্প সময় এখনই ওয়াজ শেষ করব। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার একটা সিস্টেম বলে দিলাম। 1 নম্বর তওবা, 2 নম্বর বান্দার হক বান্দারে ফিরিয়ে দেওয়া। এবার আসেন, দুনিয়ার কোন মানুষ কি একজন আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? বলেন, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয়। যদি ক্ষমতায় থাকতো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার চাচা আবু তালিব আল্লাহর পয়গম্বরের সাথে 3টা বছর জেলখানায় কাটায় দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা তার অন্তরে কোনো অভাব ছিল না। কিন্তু আবু তালিবের মৃত্যুর সময় যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আবু তালিবকে ডাক দিয়া বলল, চাচা গো, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার পড়ার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শুধু আপনি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালিবের কাছে আবু জাহেল এসে বলে, আবু তালিব রে, কালিমা পড়িস না। আবু তালিব কালিমা তখন পড়ল না। আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, আমার চাচা বুঝি জাহান্নাম থেকে বাঁচতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি শুনেন, শুনেন, হেদায়েত দেওয়ার মালিক আপনি না। হেদায়েত কোনো পীর বুজুর্গ দিতে পারে না, কোন নবী হেদায়েত করতে পারে না, কোন আলেম হেদায়েত করতে পারে না, দুনিয়ার কোন বাবা হেদায়েত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হেদায়েত যদি কেউ হয়, হেদায়েত যদি কারো কপালে থাকে, কেউ যদি হেদায়েত পেয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেব, সেই ব্যক্তি হেদায়েত পাবে। আমি আল্লাহ যারা হেদায়েত দিব না, সেই ব্যক্তি হেদায়েত পাবে না। আপনি চেষ্টা করলেও কোনো কাজ হবে না, আপনি জাহান্নামের আগুন থেকে কাউকে বাঁচাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করেন, কোরআনের কথাগুলো আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেন। মানুষ মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার। মানলে জান্নাতি, না মানলে যাওয়া লাগবে জাহান্নামে। এবার আসুন, দুনিয়ার কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কিভাবে? এখন আসুন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, বাঁচাবে ওইভাবে
তোমরা যে নিজেরা নামাজ পড়বে, নিজেরা যে ঈমান আনছো আরেকজনকেও ঈমানের দাওয়াত দাও। নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। নিজে সত্য কথা বলো, আরেকজনকে সত্য কথা বলার তাগিদ দাও। নিজে মিথ্যা ছেড়ে দাও, আরেকজনকে মিথ্যা ছাড়ার তাগিদ দাও। অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তুমি আরেকজনকে করো। যেইভাবে তুমিও জান্নাতে যাওয়ার পথ ধরছো, ওইভাবে আরেকজনকেও জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথে নিয়ে যাওয়ার চেষ্টা তুমি করবে। বাঁচাবেন বলতে চেষ্টা আপনার করতে হবে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে নিজে বাঁচেন এবং পরিবারকে আপনি বাঁচান। পরিবার বলতে অনেক বড় একটা ব্যাপার এখানে। আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান, আপনার পরিবার যারা আছে বাসার ভিতরে, এরা হলো আপনার পরিবার। আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব হলো আপনার। আপনার সন্তান কোরআন পারে না, আপনি কোরআন পারেন। আপনি নামাজ পড়েন, আপনার সন্তানটা নামাজ পড়ে না। আপনি ঠিক আছেন কিন্তু আপনার সন্তানটা ঠিক নাই। এইভাবে হবে না। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। প্রভু, আমার বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় না, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আল্লাহ দুনিয়াতে চলার জন্য যা কিছু করার প্রয়োজন ব্যবসায়ী বানাইছে, কিন্তু নামাজ আমার শিক্ষা দেয় নাই। আমার বাপের আগে জাহান্নামে দেন, এরপরে আমি জাহান্নামে যাব। আমার মায়ের আগে জাহান্নামে দেন, এরপরে আমি জাহান্নামে যাব। সন্তানের জন্য যদি সেই দিন বাবা কষ্ট পায়, সেই দিন বাবার কলিজাটা ফেটে যাবে। এই জন্য সেই দিন ঠিক হলে হবে না, সেই দিন আফসোস করলে হবে না। এই দুনিয়ায় থাকাকালীন অবস্থায় হিসাব মিলায়া নিতে হবে। কি মিলাতে হবে? হিসাব মিলাতে। আপনার সন্তানটা নামাজ পড়ে না, আর আপনি মনে করেন যে খুব আরামে ঘুরতেছেন, আমি তো মসজিদে যাই, আমার সন্তান না পড়ুক, আমার সন্তান নামাজ না পড়লে কি হবে? বিষয়টা এরকম নয়। আপনি বাবা, আপনাকে প্রশ্ন করা হবে সন্তান কি কোরআন শিখিয়েছিলে কিনা। আপনি মা, প্রশ্ন করা হবে সন্তানকে নামাজের তাগিদ দিয়েছিলে কিনা। আপনি দাদা, আপনার নাতি ঘরে নামাজ পড়ে না, আপনি কিভাবে চুপ করে বসে থাকেন? এই চুপ করে বসে থাকলে হবে না। এলাকার ভেতরে যিনি মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, ওনার দায়িত্ব ইউনিয়ন নিয়ে, যিনি প্রধানমন্ত্রী আছেন তিনার দায়িত্ব গোটা দেশ নিয়ে। এই দেশের মানুষ কিভাবে নামাজ হবে না তার চিন্তা। এই দেশের মানুষ অন্যায় করলে যদি উনি নাও কথাটা বলে, উনিও যদি অন্যের পক্ষে থাকে, তাহলে ওনাকে আগে দাঁড়াতে হবে। এই জন্য মনে রাখতে হবে, যার আন্ডারে, যার অধীনস্থে যারা আছে, তাদেরকে আপনার দায়িত্ব হলো নামাজি বানানো, আপনার দায়িত্ব হলো কোরআন শেখানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা দুইটা জিনিস আঁকড়া ধরো, তাহলে দুইটা জিনিস আঁকড়া ধরার মাধ্যমে আমরা জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথে আমরা ঢুকতে পারবো। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীজির সুন্নাহ। বলেন কয়টা কথা বললাম? দুইটা। এক নম্বর কোরআন, দুই নম্বর নবীজির সুন্নাহ। এটা নিজে মানলে হবে না, বরং সন্তানকে আপনি বলবেন। হ্যাঁ, আপনার সন্তান যদি বলে আমি মানি না, না মানলে সেটা তার ব্যাপার, সে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। আপনার দায়িত্ব হলো আপনার বলে দিতে হবে যে তুমি মানো। এরপরে কিয়ামতের মাঝে সে যদি বিচার দেয়, আল্লাহ বলে তোমার বাপ তোমার বলছিল, এরপর তুমি মানো না। তাহলে আপনাদের দায়িত্ব কি? সন্তানকে বলা, কোরআন শিখানো। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। কিভাবে আমার সন্তান বড় হলে ইনকাম করে দিবে, এত চিন্তা আপনার কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এতদিন রিজিক দিছে, সে আল্লাহকে আপনারা পারে না পরে রিজিক দিতে? শুধু তাই না, কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক, আপনার জন্মের 50,000 বছর আপনার রিজিকটা লিখে এরপর আপনার পাঠাইছে। সুবহানাল্লাহ। এই জন্য সেই চিন্তা করা লাগবে না রিজিক কোন জায়গা থেকে আসবে, না খায় কেউ মরছে নাকি, এই জন্য সেই চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে আমার আখিরাত, আমার জান্নাত, অনন্তকালের যে জীবন, সেই জীবনের চিন্তা আমাদের করতে হবে। এই 2 দিনের জীবনের চিন্তা করে আমার লাভ নাই, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। আর যে জান্নাতে অনন্তকাল ভোগ বিলাস, বলেন তো আমরা দুনিয়া চাই না জান্নাত চাই? সবাই জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলেছিলাম যে গজল গাইব, এত বড় তো এত আরেক ওয়াজ, এটা আরে হেরা ওয়াজ করতে কোন কেডা কইছে? একটা গজল আর কি, মদিনার পাগল হয়ে যে, না ওইটা না, এরা হুজুর যেটা কইছে দাওয়াত দিছে রাকিব ভাই,
রাকিব বাজিরা কইছে এটাই তো নাকি গজল তো এখন গাইলে তো 20-25টা গাওয়া যায়, কিন্তু এটা তো আমি পারতাম না, বুঝলেন নাই? মা স্টেজে তো বোল লাগে প্রতিদিনই এখন। হ্যাঁ হ্যাঁ, হুজুর তো আছে আলহামদুলিল্লাহ, বসে রয়েছে, হুজুর দোয়া করবে। এখন আমার দায়িত্বটা শেষ করে যাই, গজলটা গামো। আপনারা একটু নবীর পাগল কারা কারা আছে একটু হাত তোলেন তো। নারে তাকবীর। আচ্ছা হাত নামান। নবীর পাগল যারা আছেন তারা একটু নবীর প্রেমে মাতোয়ারা হই, নবীর ভালোবাসা একটু আমার সাথে গাইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমার সাথে গাইবেন ইনশাআল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল। একটু আওয়াজ দি। যারা নবীর আশেক তারা জবানটা খুলে না, যারা শয়তানের আশেক এরা শুক্র আপ করে বয়ে থাকেন। একটু নবীর আশেক যারা একটু আমার সাথে গাইবেন নবীর ভালোবাসায়। আমি নবীজির পাগল, এই আমি নবীজির পাগল, মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারে সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ জীবনের সবাইকে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন।